যে লোকটা 5 তলা তুটে বলতেছিল আমার নামাইকে, আল্লাহ সামান্য একটা লড়ন দিছে, ওই এত ফোর্সে নামছে, অকেও নাম্বারও করা লাগেনি। ধরে কোন কথা ঠিক না? যেরকম হাসিনা ক্ষমতার চেয়ার পায় বলছিল 41 সালে আমাকে নামাইকে, আল্লাহ 24 সালের 5 আগস্ট এমন একটা ভূমিকম্প দিল, খালি নামলো না, ভারতে পলায়া গেল। ধরে কোন কথা ঠিক না? আচ্ছা, হাসিনা যখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন? দেখলেও মনে করেননি, আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। শেখ রেহানা মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা মনে মনে গান গেছিল, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। বর্তমান সময়ে হাসিনার জন্য কেমন চলতেছে? কথা কয় না রে, কথা কয় না কেন? হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল 800 ভরির বেশি, এখন ইউনুস সেটা আবার বার করেছে। আজকে হাসিনা বলতেছে আমার লকারে হাত দেওয়ার সাহসকে দিল। ওরে বাবা, তোমার বলে কিছুই নাই, তুই বলে কিছুই করনি, এতগুলো সোনা হয়ে গেছে। তার মানে এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তার সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মহব্বতের সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না। তাহলে আমার সঙ্গে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যে মানুষটাকে তৈরি করছেন তার নাম কি? আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি। নিজের হাতে আল্লাহ কিছু করেনি। আল্লাহকে হাকিম হয়ে হুকুম করে। দরকার হাকিম হয়ে কি করে? হুকুম করে। আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। বুঝবার পারেননি? আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ খালি হুকুম করেছেন, হয়ে গেছে। কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে। ধরে কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? এখানে সূরা আসরে আল্লাহ 1টা শপথ করছে, আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। অতীন একটা হলো, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছে? তাহলে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আদমকে কি করো? কাক বলল? ফেরেশতাদের বললো আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদমকে সেজদা করছে, কিন্তু একজন করেনি। ওটা কিন্তু ফেরেশতা না, ওটা হলো ফেরেশতার মধ্যে বড় হচ্ছে। ওর নাম আগে ছিল আজাদিল, পরে হচ্ছে ইবলিস। আল্লাহ রাগ করে বললেন, কে রে ইবলিস, এই সবাই সেজদা করলো, আদমকে তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মানে একটু অহংকার করেছে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আপনারা বলেন তো, ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো? আল্লাহ কি বলল? বের হয়ে যা, আমার রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হয়ে যা। তো ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল, আল্লাহ
আমার যখন আপনি যাবার কইছেন যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো, ইবলিস যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে? এটা একটা সাইজ হলো। যেরকম একজন বাউল আবুল সরকার, যেরকম কি সরকার, আল্লাহর বলে আগামাতা নেই, মানে এর সাথে খারাপ ভাষা কইছে, আমি একটু ভদ্র করেই কইলাম। হ্যাঁ, এইগুলো প্রশ্ন, এইগুলো কথা হলো শয়তানের কথা। যেরকম কার কথা? শয়তান বলতেছে আল্লাহ, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? তা আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? আরো জোরে গণ না কেন, কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তো রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি, আর 6 লক্ষ বছর স্রষ্টাকে সেজদা করলাম, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইবলিস শোনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ হলো না, আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, শোনেন এখন আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, যেরকম কয়টা? এই 4টা বিষয় আলোচনা হবে। এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই? যেরকম আছে না নাই? মানুষগুলো ক্ষতির ভিতরে, খালি মরদ মানুষ না মেয়ে মানুষও? হ্যাঁ। তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের, এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? মেয়ে মানুষের নাম কি? হাওয়া। আরো বলার নাম কি? আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে, আমাকে কি ওয়াজ করবে রে, প্রথম যেটা ধরলো। ও মায়েরা, মন খারাপ করেন না, আপনাকে ফাতেমার ওয়াজ আছে, মা, কোনো টেনশন নাই। এখন আসেন, 1 নম্বরের নাম হলো ইমান। যেরকম 1 নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাই বলতেছি, কত ভাগ হবে? আচ্ছা, আমি 90% ধরি, উপর যাওয়ার দরকার নেই। আচ্ছা, বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি? মুসলমানের সংখ্যা 100-র মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই। যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান কিন্তু তাদের ইমান ঠিক নাই। জোরে কান, কি ঠিক নাই? ইমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ইমান ভাঙ্গার কারণ। ইমান ভাঙ্গার কারণ 1 নম্বর হলো শিরক করা। জোরে কান, চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে? বাঁচানোর মালিককে? চলানোর মালিককে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি, এইটাই হলো ইমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ 1 নম্বরে ইমানের কথা বললেন। ইমান
তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? তিনটা। আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হাহু লাগবে তো। আচ্ছা বলেন তো, শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, আমার এই ভাই জানে, হামও জানি। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোনো হুজুর কোয়া লাগেনি জিকির কর, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে, মুসলমানের কলমার দাম আছে। এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত, তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। এই জন্য বলা হয়েছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কর, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপসের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়ে। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাবে। ধরে কোন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যান না পড়ে। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথা শোনা খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পরে। আমার বউ বলতেছে, খেগো এলা কি কথা কও, পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম, পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে কারণ কি ধরা? আপনারা বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বি? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হতে দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমার চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। ধরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কেন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন চিনিস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক কাতার। ধরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার মসজিদের বেড়া যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে, যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বেড়া না ভিতরে? এ কথা কেন বেড়া না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন আমাদের ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন,
আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনের ভূতে মারবে? তুইটা আমার ধারে রে, কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বেড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো, জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে জোরসে বলুন, সেই দল আমরা কার দল? আরো জোরে। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমান। ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই কোটা কোরআন শরীফ খুঁজে দেখেন, একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। আছে? হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে, কেন হবি না ভাই? ও নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গায় নাই। আমার কাছে বলতেছে, হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই। আমি বললাম নাই। তখন রাগ করে, আপনিও যা ভণ্ড। আমি বললাম, পাগল, কোরআনের ৮২ জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি আপনারা কায়েম করতে চান, তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না। নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে, ধরে গণগতা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ নবীর নামাজ কখন পাশা না? মেরাজ কোন 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 সনে হবে সেটাও তো কওয়া লাগবে। নবুয়তের ১০ম বৎসরে, নবুয়তের ১০ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী ৫ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার ৩ বছর মক্কায় ছিলেন। নবী ৫ ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? ৩ বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সোরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করবো কেমনে? তখন আল্লাহ বলেন, হাবিব, নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনার নেতা হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যতই ওয়াজ করেন, ৪২ বছর আমার ওয়াজের বয়স হলো ৪২ বছর। ৪২ বছর ওয়াজ দিয়া যে রাত্রে যেখানে ওয়াজ হয়, ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে, ওই আর আজানের সঙ্গে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, কে রে? ফজরে আজান। মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া? মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর আমাদের মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা ৪-৫ জন রাগ করে মুয়াজ্জিনের বাড়িতে ডাকতে, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার যা মুয়াজ্জিনই চেতন পাইনি। আমার কথাই বুঝতেছেন? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে ১ নম্বর লাগবে নামাজ। লা সালাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই মাইকের সামনে এরকম হঠাৎ এরকম হলো কেন? শ্রামশ্রী করতেছে বেশি, কারণ কি? ফুটি মাইক আলো ফুটে যায় না। না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোন মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন? বোঝা যায় না।
কয় কি কয় না? আবার কোনো মানুষ যদি খুব আস্তে কথা কয় তখন কি কয়, ম্যান ম্যান করিস কেন, শোনা হয় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ চারটা বিষয় করে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। সেই ঈমানটা ব্যাখ্যা করতে গিয়ে তৃতীয় পর্যায়ে হলো আমল বিল আরকান, ঈমান যে আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল ধরে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আমল করা যায়, নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সঙ্গে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতা কয়, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তো এরকম কান্দেনি, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, এই ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে গেছে। এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? ধরে কোন আছে না? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ? মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত পড়লে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে কোন কাছের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার নিয়ে বসে গেছে আর পায়ের গোড়ালি কোন জায়গায়? তাহলে আপনারা যদি 27 গুণ সওয়াব চান তাহলে ওই চেয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাড়ি করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে, তোর কারণে আমাদের 27 গুণ হবে না, তুই 3 নম্বরে যা। 3 নম্বর কাতার বলবে, ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বরে যা। তুই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। ধরে কোন কথা কান না? 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চালাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেকদিন হলে তেল মোবাইল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবন কালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই জন্য নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের, ভাই নামাজ পড়ে, তো বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ধরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে সম্ভব না। ওয়া আমিলুস সালিহাত, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কোন কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জুড়তেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে কি চোখের মধ্যে পোকা ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে ভিতরে। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, ভাই রে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দিতে পারবি?
ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে গান কথা ঠিক না? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে গান ঠিক না? এই কারণে আল্লাহ বললেন অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্য আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে, আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। খুব খেয়াল করবেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। মানে আজকে যখন আমরা বাইরে ঘুরি, এটা কার বউ রে? মানে পরের বউ দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে। বাহির গুলা দেখে এতই ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দেখি পেট নিয়ে বসে আছে, মানে এমন ভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহর সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতেছে, বাবু, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিস ফিস করে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো, মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর? কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর। 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা?
আধ ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকার পারবে, বেশি সময় পারবে না, আধ ঘন্টা পারবে। আধ ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে আব্বু তাই মাছ চাপা ধরছিল রে, এই কথা যদি বলে আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে, ইসলামে আছে? দরকার আছে? একটু মনোযোগ দেন। হাসান হোসেন দুইজন মুসকি মুসকি হেসে যখন বাহিরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি ছিল, কিন্তু সেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনার বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাকে গ্রামের যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচায় দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তি রেখে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনার বলেন তো চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা দেয় আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই 2.5 হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2:30 দিকে ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে কি বিগার উঠলো বুঝবেন, ওরা খাও খাও করে আমার ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বার কামড়ি মারলো। আমি বললাম কেরি, বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লুটতেছে না। এমন সময় আমার ইমান বলতে, হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তাক বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ দিতে হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। ধরে কোন কথা কথা কাটে রে। সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড় হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা
দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়ে তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দেবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইদা আপনার সামনে নাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, ধরে কেন সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না, ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? এই যে ফরাদ মাজার, কি চুল আর কি দাড়ি দিতে, আবুল সরকারের পক্ষে নিছে। ফরাদ মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ইনি আবার আবুল সরকারের পক্ষে নিছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো, এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কছে 4 কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে, একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো, যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নেই, আল্লাহর আগামাতা নেই। কথা কর না কেন বারে? এত বছর পর আপনাকে শান্তিরে আসলে আমার রাগ করছেন নাকি? এই হুজুর, কোন হুজুরে, কোন কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলতে, যে হুজুরের অনুমতি ছাড়া? যে মাদ্রাসা আমি চালাই, সব হুজুরের বেতন আমি দেই, সব হুজুর আমার দেখলে খাড়ায় থাকে, ভয়ে ছাত্রকে, আর হুজুরে আমার দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে, হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে? আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি। এরকে হুজুর আলাদা আছে। তোর কারণ ঠিক কেনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, আর উঠে চলে যাচ্ছে। আমার কথা এরা বসবি তাই? এই মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে। আপনার কি থাকবেন না যাবেন ভাববেন? থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ওয়াজ আছে, কারণ আজকের মাহফিলে হচ্ছে হাফিজি মাদ্রাসার মাহফিল, ইয়েতিমখানার মাহফিল। ধরে কোন কথা ঠিক? মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী,
আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান আজকে একদম বাগডম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25,000 হাফেজের মাথার টাকরি বান্ধেছে এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। জোরে করে কথা কান না কেন? সত্য কথাটা বলে, তার নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না। যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলানো লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কাঁধে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না। আপনি শুধু কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফার ঘরের মধ্যে থেকে চিন্তা করে আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কাঁদতেছে।
দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ আলী, হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দফন করা লাগবে। যারা আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফর বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান দুইটা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই জিনিসটা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ধরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানায় যেই তারের মধ্যে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিয়েছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুমা আমার মেয়ে? 3 বারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে? তখন হাসান হোসেন নবীর কাছে বসে আছিল। এরা 2 ভাই বলতেছে, এই 3 বার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মা গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা, আপনি তাইফে কেন গেলেন? বাবা, তাইফ দেশে এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি
নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তায়েফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? তিনটা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উড়াতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম ফাতেমা তুই খেলো কান্দিস কেন মা? ফাতেমা বলে বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন, আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইতে ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপে ধরে মা বলে ডাক দে, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি বলে কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিয়েছে। এক সময় বলতেছে কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা সঙ্গে সঙ্গে আবু বকর গিফার আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দূর। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহ কানা কান্ধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয় আলী ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ধরে বলেন কি ডিগ্রি?
আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে, আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে যায় দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হয়েছে, কিন্তু কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছেন যে আমার বইয়ের কবর খুলবার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে, এমন সময় হযরত আলী চিন্তা করে, এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে হলো, হাই যান, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উর একটা বালিশ বানায় দিয়ে কপালে চুমো দিয়ে বলে, আবু যর বল ভাই বল, তুই কি জন্য পাগল হয়ে গেলি, সংসার ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই, কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যে আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়ে 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনি কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর। এই ডানানো দিলে হাত তোলেন না কেন? এরকম গিয়ে আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ধরে কোন কথা ঠিক নেই, কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই শান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্য একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন দানের ওসিলায় আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। কেউ যদি মনে করে, হুজুর আমি একটা কোরআন দেবো না, 5টা কোরআন দেবো 2500 টাকা, 10টা কোরআন দেবো 5000 টাকা, এখানে অনেক আল্লাহর বান্দা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একজন উঠবেন না, এখনই হাত দেখাচ্ছেন। এখনই যদি আপনি না শুনে উঠে যান, তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, যে কথা বলে তার সাথে কাজের মিল নেই, ওই হলো টাটকা মুনাফিক। ধরে কোন কি মুনাফিক? কথা কয় না কেন? এখনই হাত তোলেন, আপনারা শুনবেন না তো? শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললে লাভ ঘটেন কেন? আমি আপনারা কি মনে করছেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো? ওয়াজ করা লাগবে রে, বহুদিন পড়াচ্ছি। শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব হয়ে যাবে। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 দেবো, 5,000 টাকা দেবেন, 2টা দিবেন 1,000 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন।
আর এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে, মাদ্রাসার হিরিয়াঙ্গি যারা আছে, তারা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবেন। 5 মিনিটের মতো আদায় শেষ। লম্বা আদায় করা লাগে নাকি? এখানে অনেক আল্লাহর বান্দা আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে? কি কয় দেয়নি? মানে দিছে অবশ্যই। কি আদায় রে? বাক্সলে আদায়। হ্যাঁ, এটা কে ধরবি? এমন টেস্ট করা করছেন মনে কত যাত্রা করতেছে। এত উঁচা টেস্ট করা হয়। বক্তার হাতের মধ্যে সবাই একটু চাই যে হুজুরের হাতে অনেকদিন পড়াচ্ছে, একটু হাতের সঙ্গে হাত লাগে, একটু ক্ষমতা আছে। আমাকে এমন জায়গা তুলে থোছে। ছোট্ট একটা বাচ্চা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিন দোগসি দক্ষিণ পাড়া 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেকাশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ। হ্যাঁ, অঙ্গীকারের গুলা এই টেজের উপর না, অঙ্গীকারের গুলা ভিতর দান। টেজের উপর খালি লগত আদায় হবে, লগত, কোনো বাকি আদায় হবে। বাক্সের মধ্যে দিচ্ছেন না কেন আপনারা? ভাই দান বাক্স ঠেলা মারতেছেন। পকেটের দিকে টাকা দেখে 500 টাকা লোট আছে, 200 টাকা লোট আছে, 100 টাকা লোট, 10 টাকা নাই। ওর সামনে মসজিদের দান বাক্স মারছে ঠেলা। এমন করে ঠেলা মারছে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুব খুশি থাকে। আল্লাহ তোর হাতত বরকত দিছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা লেখবো কি? আর পকেট ভরার টাকা থাকার পরেও দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই দান বাক্স যাচ্ছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন, ঠেলা দিবেন না, ফাঁকি দিবেন না। সাজু ডাক্তার 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাশেদুল ইসলাম রানা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এর মারহাবাও করবেন না। আরে এত রাগ করছে কেন? আরে পাগলারা একটা না ওয়াজ করছি, এখন 10টা মিনিট আদায় করি না, কি অসুবিধা আছে? আমি কি ঢাকার থেকে যাচ্ছি? আমি কি ঢাকা বক্তা? আপনারাও বলবেন, আমিও বলবেন, একসাথে চলবি যতক্ষণ পারা, কোনো টেনশন নাই। খালি কিছুটা টাকা দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা, কি নাম বাবু? কি নাম? মোহাম্মদ আব্দুল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম তোমার? আবু তালহাত 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। তালহাত দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মমতাজের জামাই দেখছেন? জামাই আপনাদের জামাই নাই, খালি খাবার আছে। জামাই গুলা খেয়ে খেয়ে উল্টে উল্টে করতে। মমতাজের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। এই গেটও তো আপনারা সীসা ধারা প্রাচীরের মতন খাড়া হন তো কেউ যেন যাবার না পারে। যাবি কে? একজনও লড়াচড়া চলবে না, বসে থাকবেন মহব্বতে। কোরআনের মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল ভাইজান আপনাদের দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার যারা সদস্য, আপনারা লুকে থাকেন না। এই মুহূর্তে টেজের উপর আপনাদের দেখে চাই জনগণ। জোরে করে কথা ঠিক কেনা দেখবার চান না? হ্যাঁ, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব চলে আসেন আপনারা। আপনাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁকি মারার জন্য না। দেওয়া লাগবে, দেওয়া লাগবে। ভাই কোন তো আপনি কি দিবেন? টাকা তো দিচ্ছেনি, কোন একটা দোয়া করে দিই। কোন আপনি হচ্ছেন আজকের আসল, শুরুর থেকে এই পর্যন্ত বসে আছে। আলহামদুলিল্লাহ।
সোহেল আর ফাইন 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ করছে দেন। আচ্ছা, আপনাকে বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোক, এই মেয়েদের মধ্যে কে আদায় করবে? মেয়েদের মধ্যে লোক আছে, সেটিং দেওয়া আছে, তো আবার লিয়ে যান আর একদিকে যায় না, কারণ হিরোইন খোর, গাঁদা খোর, আফিম খোর, বহু খোর আছেন এখন ভারতে। মাদ্রাসার বিশ্বস্ত লোক হতে হবে। মায়েরা, বিশ্বস্ত আপনাদের কাছে আদায় করতেছে, যা মনে চায় আল্লাহ দান করেন, সব টাকায় মাদ্রাসা চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ডেকোরেটর মাদ্রাসার উন্নয়ন কল্পে 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতি তো আমার ঘরে কি বসে আছে, কখন আনে? না, আমি খেয়াল করিনি। আপনি কি আগামী নির্বাচনে দাঁড়াবেন? দাঁড়াবেন না? আরে নিয়োগ নাই, আনসার আরে আল্লাহ তোমার বান্দা 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। এই ছেলে যেভাবে বাক্স নিয়ে আসতেছে, বলে ফাঁকা বাক্স, এর টাকা আছে? টাকা আছে? আছে? কোন আপনি একটা কোন দোয়া করে দিই। আরে কালেকশন হবে কি আবার? আপনি কে শুরু হলো কম? কত কম? আজকের মাহফিলের মাদ্রাসার সভাপতি, মাহফিলের খালি না, মাদ্রাসারও তিনি সভাপতি, 50,000 দিবার চায়। মানে গতবার? গতবারে 1 লাখ দেয়, এবার কি আলু বান্ধবী করছেন নাকি? না, আপনি কি আলু বান্ধবী করছেন সেটা কন দেখি দিবেন না। আচ্ছা, মন থেকে যা দিবি, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন সাধ্যের বাহিরে কোনো কিছু করা যাবে না। উনি মন থেকে যা দিচ্ছেন সেটাই আমরা মানে নেব, কি কন? মাদ্রাসার সম্মানিত সভাপতি মোত্তালেব হোসেন সাহেব 50,000 টাকা ধরে বলেন আরো জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা, সহসভাপতি কে আছে? আপনি কি মাদ্রাসার সহসভাপতি আছে? একে এত নিচে নামছে দুই। আমি বহু বছর আগে এখানে আসছিলাম ভাই রে, সেই বছর তো আদায় করছিল, সেইগুলা বাঘের বাচ্চারা কুটি গেছে রে। কয়তলা? আপনি দিবেন তাহলে কয় রুম? 3টা রুমের মধ্যে দোতলার 3টা রুমকে টাইলস করা লাগবে। এক রুমের যত টাইলস লাগবে সব আমার এই কচি ভাই দান করবে। নাম কি ভাই? নাম কি? ফিরোজ সাহেব। একটা ঘরের যত টাইলস লাগবে সব টাইলস দান করবে, ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করছেন এক ঘরের টাইলসের দাম কত? কি মনে করছেন? যে ভাই মারহাবা দিচ্ছেন মনে করছেন 5,000 টাকা। 5,000 দেখা যাচ্ছে সভাপতির চাইতে বেশি টাকা লাগছে, তার বেশি লাগতে পারে, 50,000 বেশি লাগবে না, 50,000-এরও বেশি লাগবার পারে। সমস্ত টাইলস এক ঘরের যা লাগবে সব দিয়ে দিবে। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, মাদ্রাসাকে সুন্দর করে দিল আল্লাহ, তার ঈমান আমলকে সুন্দর করে দেখ, ধরে করে আমিন। তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, সবাই বলে আমিন। আপনি একটা ঘরের দেন তো, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী ভার্সিটির প্রফেসর সাহেব, একটা ঘরের সম্পূর্ণ টাইলস, ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। তাহলে 3 ঘরের মধ্যে 2টার হয়ে গেছে, আর একটা বাকি। এই মাদ্রাসার সেক্রেটারি কোথায় রে? মাদ্রাসার সেক্রেটারি আগে পরে করো বাবা, আগে তুমি দাও। এক ঘরে টাইলস দেওয়া লাগে, এর একটা কাম হলো। আমাকে হুজুর আগে টাইলস আদায় করতে 1 মিনিট লাগবে। এক ঘর সেক্রেটারি মোহাম্মদ সুমন ইসলাম, একটা ঘরের পুরোপুরি টাইলস, ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করতেন টাইলস খালি এমনি ফেলে ঝুলি লাগবি না অক্সিমেন্ট দা লাগান লাগবি? তাহলে 3 ঘরে যত বস্তা সিমেন্ট লাগবে, 1 জন দিবেন না 3 জন দিবেন?
হয়ে গেছে তো 3 ঘর। এই কুটি আছে রে বাবা, 3 ঘর হয়ে গেল। 3 ঘরে টাইলস লাগানোর সিমেন্ট একজন দিবেন না 3 জন দিবেন? এই মাদ্রাসার কেশিয়ার কে রে? এই মাদ্রাসার এই টাকা টুকা লিবি সে কে রে? এই মালটাকে কেশিয়ার সাহেব আসেন তো দেখি। আপনি 3 ঘরের দিবেন না 1 ঘরের দিবেন? যা সিমেন্ট লাগবে, টাইলস আর সিমেন্ট বেশি লাগে না। না সেটা একটু কম বাড়ে, আদা এটা 1 ঘর, 1 ঘর না 3 ঘর? একটা দোয়া করার, দোয়া বুঝছেন না আপনি? কি বুঝছেন? তাহলে মারে প্রতি দান করলে তো দিবহনি, মানে কি দিবহনি? তাহলে আমাকে ওয়াজ বাদ দিয়ে চাওয়ার কি দরকার? দিবহনি। কেশর সাহেব বলেন 1 ঘরত কর দিয়ে সিমেন্ট লাগবে কয় বস্তা? কে দিল? ও কেশর। ও হামনুল ওর থেকেও দিল। আপনারা কি মনে করতেছেন যাকে আল্লাহ এত উঁচুতে জায়গা দিয়েছেন, তিনি অবসর প্রাপ্ত আর্মি কর্মকর্তা, তার কাছে আমরা 1 ঘরের টাইলস 30 বস্তা সিমেন্ট কোন? আমার 10 বস্তা। মাদ্রাসার কেশিয়ার সাহেব 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে শান্দিরার কারা কারা একটা হাত তোলেন তো দেখি। শান্দিরার কারা কারা? একটা হাত তোলেন না কেন? শান্দিরা বিশাল পাড়া, 7000 ভোট। আচ্ছা ঠিক আছে, শান্দিরা ছাড়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। তাই তো আদায় হচ্ছে না রে। 220 বস্তা সিমেন্টের মধ্যে 10 বস্তা আদায় হয়ে গেছে। আর কোন আল্লাহর পাগল আছেন এই নবীর 3 ঘরে 10টা বস্তা সিমেন্ট দিবেন? ভাই একজন কাগজ কলম রেডি হন। ডাক্তার মোহাম্মদ আইন সাহেব কোথায়? কোন ভাই কোন? এই তো মাশাআল্লাহ, মনে হচ্ছে দেওয়ার মতন কোন জুলুমই হলো না। খুশ করে হাসি মুখে খাই দিল 10 বস্তা। তাহলে হয়ে গেল আর একজন ডাক্তার সাহেব আইন ভাই, উনি 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আমাদের সভাপতি সাহেবের ছেলে তামজিদ হাসান ডলা, উনি হচ্ছে একরকম সিমেন্ট। এটা আপনার ছেলে কি করে? বাপের চাইতে বেটাই বলতো। মাশাআল্লাহ, আজকের মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে 1 ঘরে যত সিমেন্ট লাগবে টাইলস লাগানো সব সিমেন্ট দান করবে। ধরে গেল মারহাবা। মাশাআল্লাহ, 2-3 ঘরের মধ্যে 1 ঘর হয়ে গেল। এরা আপনাকে সিয়ারত যারা বসে আছেন এরা কোন গ্রামের লোকরা? 5টা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই, হাত তোলা কোন হুজুর? এই যে বলা মাত্র দেখছেন, ভাইয়ের নাম কি? রেজাউল ভাই 5 বস্তা সিমেন্ট ধরে গান মারহাবা। এই সবাই একটু মারহাবা করবে, বড় তাড়াতাড়ি আদায় হবে। আমার ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম ভাই গান আমার 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মায়েদের মধ্যে কার আদায় করতেছে? মায়েদের টাকার বস্তা দেখেই ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। আর ভিতরে আদায় করলেন তো বাক্সের মধ্যে বোঝা গেল না। সহজ সেক্রেটারি মাদ্রাসার বাপ্পি ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন। আর যারা আছে এই যে এই বিজ্ঞাপনে যে সভাপতি সাহেব এতগুলো নাম দিয়েছেন, দেখেন তো খালি সিরিয়াল, এইগুলো দান করলে মাদ্রাসা। ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট দান। ওই যে একজন একটু খাড়া হতে বাদান, ওর নাম কি? মোস্তাফিজুর রহমান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। কেন আপনাদের মধ্যে কারো মন চায় না? ওটাও তো টুকু লেখছেন, তা দোয়া করে নেবেন না। ইসমাইল খান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। মরহুম সেকেন্দার সর্দার পশ্চিমপাড়া 10 বস্তা মরহুম সেকেন্দার সর্দার। মরহুম সিকান্দারের সর্দারের পক্ষে কে দান করলো তার নাম বলা লাগবে। মোহাম্মদ শাকিল সর্দার। মোহাম্মদ শাকিল সর্দার 10 বস্তা সিমেন্ট দান করেছে। ধরে বলেন মারহাবা। লিটন কি দিল?
লিটন বাবা যে আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ। শেখ ফরিদ প্রবাসী 5 বস্তা। শেখ ফরিদ প্রবাসী 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনার কাছে হিসাব দেন, সিমেন্ট হয়ে গেলে আর বার বেশি দেয় কি হবে? হ্যাঁ, কয় বস্তা বাবা? বাদল, বাদল আল্লাহ তোমার বান্দা, তোমার নবীর এতিম ঘরে টাইলস লাগানোর জন্য 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 100 টাকা কোরআন শরীফ চাইছি, 100 টাকা। 500 টাকা আছে, অথচ সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করার মতো টাকা আপনাদের পকেটে নাই। খালি দান করেন একটা কোরআন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। রাসূল বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা চলে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে আপনি জায়গা পরিবর্তন করে বসেন, ওই ফাঁকের মধ্যে আপনার 2 জায়গা জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় আপনি বসেছেন, আর এক জায়গায় বসতেছেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আর ধানের মতোই কিন্তু দেখতে চিটা পাতান সবসময় থাকতে পারে না, দেখবেন চিটা পাতান কিন্তু ধানের সাথে থাকে। হ্যাঁ, এই আবার 4 গেল একেবারে, আর 1 বস্তা। মোহাম্মদ আলী 10 বস্তা। মোহাম্মদ আলী 10 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ মোহাম্মদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইলোর ফোরম্যান 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা একজন ওটা শুরু করলে আর দেখা দেখি যত লোক উঠতেছে। আপনারা কি মনে করতেন যে লোক আজকে প্রথম উঠলো, এ আদায়ের সময়, দানের সময়, আখেরাতকে বিশ্বাসের সময়? আপনারা বলো তো, দান যে করে সে আখেরাতকে বিশ্বাস করে কি করে না? আখেরাত, দুনিয়া তো পাচ্ছে না, আখেরাতে